হাই হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে রাঙা আলুর পান্তুয়া নিয়ে। দেখো তো কি সুন্দর রাঙা আলুর পান্তুয়া বানিয়েছি। এখানে আমি রস বানিয়ে নিয়েছি 1 গামলা, কেন আমি অনেকটা রাঙা আলুর পান্তুয়া বানিয়েছি। প্রায় 500 গ্রাম রাঙা আলু, ওর সাথে ছানা আর গুঁড়ো দুধ আর একটু ময়দা দিয়ে আমি রাঙা আলুর পান্তুয়া বানিয়েছি। এই দেখো, এক ব্যাচ তুলেছি আর এক ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছি, কেন আমার কর্তা ভীষণ পান্তুয়া খেতে ভালোবাসে। এই দেখো আমি কত বানিয়েছি, কত। হ্যাঁ, 500 গ্রামের থেকে একটু কম নিয়েছি, কেন এনেছে রাঙা আলু 500 গ্রাম, আমি ওখানে নিয়েছি 250-এর একটু বেশি। আর বাকিটা গুঁড়ো দুধ আছে, ময়দা আছে, ছানা আছে, ময়দা আছে, চিনি রসের মধ্যে দিয়ে এখানে ডুবিয়ে ডুবিয়ে একেবারে 1 গামলা বানিয়ে ফেলেছি। বর ভালোবাসে বলে কথা, একটু বেশি না বানালে হয়, আর অল্প বানালে তো টুক করে শেষ হয়ে যাবে। তাই 1 গামলা আমি রাঙা আলুর পান্তুয়া বানিয়েছি। কার কার পান্তুয়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতে কিন্তু আমার কর্তার ভীষণ ভালো লাগে, আর আমি ওর জন্যেই বানিয়ে ফেলেছি একদম হোমমেড রাঙা আলুর পান্তুয়া। তো বন্ধুরা, খেতে তো খুব সুন্দর হয়েছে আর বেশ অনেকটা পরিমাণে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরো দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর কার কার ভালো লাগে রাঙা আলুর পান্তুয়া অবশ্যই আমাকে জানিয়ে যেও। টাটা, বাই।